তেরো তারিখ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বাছাই পর্বে বর্তমানে শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে বেশ গুছিয়েও নিয়েছে তারা। তবে ম্যাচের আগে প্রশ্ন আছে, কেমন আক্রমণ ভাগ নিয়ে ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল। আক্রমণে একাধিক অপশন আছে ব্রাজিল দলের, সেখান থেকে কাদের কাদের নিয়ে আক্রমণ সাজাতে পারে ব্রাজিল কোচ দিনিস, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখন পর্যন্ত দুরন্ত ফর্মে আছে ব্রাজিল দল। দুই ম্যাচে ব্রাজিল গোল করেছে মোট 6টি, তাই ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে দলের দুশ্চিন্তার জায়গা কম। একই সাথে ইনজুরি থেকে ফিরছেন দলের সেরা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘদিন পর ধীরে ধীরে ফর্মে ফিরছেন রিচার্লিসন, ফলে আক্রমণ ভাগে বেশ স্বস্তিতে ব্রাজিল দল। তবে এই স্বস্তির মাঝে রয়েছে প্রশ্ন, কাদের নিয়ে আক্রমণ ভাগ সাজাবে দিনিজের দল। এই মাসে 13 তারিখ বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নামবে ব্রাজিল দল। সেখানে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা দল। সেই ম্যাচকে ঘিরেই নতুন করে আলোচনায় ব্রাজিলের আক্রমণ ভাগ। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মাঝে কাদের মূল একাদশে রাখবেন দিনিস, তা নিয়ে তৈরি হয়েছে নানান সম্ভাবনা। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ইনজুরির জন্য ছিটকে গিয়েছেন বার্সেলোনার রাফিনহাও। এই দুই ছিটকে যাওয়ায় কিছুটা চিন্তা ব্রাজিল দলের অবশ্য থাকবে, তবে বাকিরা দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট। দলে থাকা নেইমার, ভিনি, রদ্রিগো, রিচার্লিসন, জেসুস, নেরেসদের মধ্যে কাদের নিয়ে দল সাজান কোচ, সেটি এখন প্রশ্ন। লেফট উইঙ্গে সব ঠিক থাকলে দলে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। এই পজিশনটাই ভিনির প্রতিদ্বন্দ্বী হতে পারেন নেইমার জুনিয়র, তবে দলের জন্য তাকে খেলতে হবে অন্য পজিশনে। সেক্ষেত্রে আক্রমণ ভাগে না গিয়ে অ্যাটাকিং মিড হিসেবে অথবা ফ্রি রোলে খেলার সম্ভাবনা বেশি নেইমারের। অপরদিকে আর্সেনালের হয়ে ফর্মে থাকা গ্যাব্রিয়েল জেসুসকে ফরওয়ার্ড লাইনে রেখে রাইট উইংয়ে খেলাতে পারে রিয়াল মাদ্রিদের রদ্রিগো। বদলি হিসেবে থাকবেন নেরেস, রিচার্লিসনরা। জেসুসদের বদলে সুযোগ পেতে পারেন রিচার্লিসনও। নেইমার মিডফিল্ডে খেললে ক্যাসো, ব্রুনো, নেইমারদের নিয়ে শক্তিশালী মিড লাইন হবে। একই সাথে উইংও ব্রাজিলের জন্য যথেষ্ট শক্তিশালী, তাই বিল্ড আপের চেয়ে ক্লিনিক্যাল ফিনিশ ও হেডের জন্য রিচার্লিসনকে দলে জায়গা দিতে পারেন কোচ। দুই প্রান্তে থাকবেন ভিনিসিয়াস ও রদ্রিগো। মূল একাদশের চেয়ে সুপার সাবে রদ্রিগোর দারুণ পারফরমেন্স দেখা গিয়েছে বারবার, তাই রদ্রিগোকে বেঞ্চে রেখে দলে ডাক পাওয়া ডেভিড নেরেসকে পরীক্ষা করতে পারেন দিনিস। পরিসংখ্যানে এই বছর রদ্রিগোর চেয়ে বেশ এগিয়ে নেরেস। শেষ পর্যন্ত ভিনির সাথে উইংয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। এই দুইয়ের মাঝে নাম্বার 9 হিসেবে খেলবেন রিচার্লিসন। একাধিক অপশন রয়েছে ব্রাজিল ও দিনিজের সামনে, তবে সেরা অপশন থেকে সেটা ফল বের করাই হবে দিনিজের প্রধান লক্ষ্য। এবার দেখা যাক 13 অক্টোবর সকালে ভেনেজুয়েলার বিপক্ষে কতটা সফল হয় দিনিজের আক্রমণ ভাগ।